সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি টাটা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জানিতে স্বাগত। তো আজকের টপিক হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ঠিক আছে, এবং এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল একটা টপিক। তার কারণ কি? কারণ মার্কেটে যখন একটা কারেকশন আসে, মার্কেটে যখন একটা ছোটোখাটো ক্র্যাশ আসে, সেই সময় দেখছি যে মার্কেট তো 2% বা 3% বা 2.68% ডাউন ছিল। সেইখানেই নর্মাল যেসব ইনভেস্টর বা নর্মাল যেসব ট্রেডার যারা আমার টেলিগ্রাম গ্রুপের সাথে জয়েন আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন আছে, তারা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলেছে যে তাদের পোর্টফোলিও 4% 5% ডাউন। কিন্তু এটা এমনটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে তাদের পোর্টফোলিও ম্যানেজড নয়, ঠিক আছে, এবং তাদের পোর্টফোলিও ঠিকভাবে স্টেবল নয়। এবং তার জন্য তোমাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা শেখা খুবই জরুরি। তো তোমরা যদি আমার পোর্টফোলিও দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে আমাদের যেদিন 3rd জুলাইয়ের দিন, যেদিন মার্কেট ভালোভাবে ক্র্যাশ হয়েছিল, ভালোভাবে কারেকশন দেখিয়েছিল, সেই দিন 3.10% ডাউন ছিল। কখন? যখন 12টা 44 প্রায় পৌনে একটার সময় মার্কেট ছিল 3.10% ডাউন, নিফটি 50। সেখানে আমার পোর্টফোলিও কত ছিল? 2% ডাউন। সেটা আমি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখিয়েছিলাম, ঠিক আছে। একই সাথে অন্য একটা দিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি 50 1.08% ডাউন, সেখানে আমাদের পোর্টফোলিও কত? 0.89% ডাউন, ঠিক আছে। আর আরও একদিন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নিফটি 50 ওভারঅল মার্কেট শেষ হওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম হয়েছে কত? 4টা 4, ঠিক আছে। সেই টাইমে দেখতে পাচ্ছি যে নিফটি 50 0% প্রফিট এবং 0% লস হয়ে ওভারঅল যে আগের দিনে ক্লোজ হয়েছিল, ঠিক আছে, এবং সেখানে ব্যাংক নিফটি 0.21% আপ ছিল। সেখানে কিন্তু আমাদের পোর্টফোলিও 0.38% আপ ছিল। মানে কি? যখন মার্কেট ডাউন হচ্ছে সেই টাইমে আমাদের পোর্টফোলিও অত বেশি ডাউন হচ্ছে না, কিন্তু যখন মার্কেট ওপরের দিকে যাচ্ছে সেই টাইমে আমার পোর্টফোলিও মার্কেটের থেকেও বেশি উপরের দিকে যাচ্ছে। মানে কি? মার্কেট যখন লাভ হচ্ছে সেই টাইমে আমার লাভ বেশি, কিন্তু মার্কেট যখন ডাউন হচ্ছে বা মার্কেট যখন লস হচ্ছে সেই টাইমে আমার লসটা কম। এটাকে বলে একটা ম্যানেজ পোর্টফোলিও, এটাকে বলে একটা স্টেবল পোর্টফোলিও। তো স্টেবল পোর্টফোলিও এবং ম্যানেজ পোর্টফোলিও বানানোর জন্য তোমাদের ফার্স্ট দরকার কি? ফার্স্ট দরকার একটা মাইন্ডসেট। কি মাইন্ডসেট? পজিটিভ মাইন্ডসেট এবং ম্যানেজড মাইন্ডসেট, ঠিক আছে। এবং তারপরে কি দরকার? তারপরে যেটা দরকার সেটা আমি তোমাদেরকে নেক্সটে শেখাতে চলেছি। তার জন্য পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখো। এবং যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, তারা ইমিডিয়েটলি টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। তার লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং একই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। এরকমই ইটিএফ রিলেটেড আরও অনেক ভিডিওস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিও দেখার জন্য, ঠিক আছে। তো চলো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট টপিকে, যেটা হলো আমাদের যে টোটাল ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা কি এবং সেটাকে কিভাবে ম্যানেজ করব, কোন কোন পার্টে ডিভাইড করবো এবং কিভাবে আমাদের ক্যাপিটালটাকে আমরা জানবো, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমি লিখেছি কি? নো ইয়োর ক্যাপিটাল। মানে তোমার যে টোটাল ক্যাপিটাল সেটাকে তুমি আগে ভালোভাবে জানো। নিজের ক্যাপিটালকে নিজেকে ঠিকভাবে অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আমি যেভাবে করছি, যেভাবে বলছি, সেভাবে তোমরা তোমাদের খাতা কলমে নিজের ক্যাপিটাল হিসেবে লেখো। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে 1,00,000 টাকা নিয়েছি, ঠিক আছে। এবং এরপর এই 1,00,000 টাকাকে আমি 4 ভাগে ভাগ করেছি। ডিভাইড ইট ইন্টু 4 পার্টস, ঠিক আছে। কোন কোন ভাগে? 20, 25, 25, 30। মানে কি? 1,00,000-এর 20%, 1,00,000-এর 25%, 1,00,000-এর 25%, 1,00,000-এর 30%। তাহলে এই 25, 25, 20, 30 এই 4টে ভাগে ভাগ করলে, যদি 1,00,000 টাকাকে এই 4টে ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ কিরকম ভাবে হচ্ছে? 20,000, 25,000, 25,000, 30,000। এবারে যদি কারো ক্যাপিটাল 10 লাখ হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? 2 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ, 3 লাখ। কারোর যদি ক্যাপিটাল 1 কোটি হয়, তাহলে কিরকম হবে? 20 লাখ, 25 লাখ, 25 লাখ, 30 লাখ, ঠিক আছে। কিন্তু মনে হয় আমার যে চ্যানেলে বা আমার যেসব সাবস্ক্রাইবার আছে, তারা ওই 1 থেকে 10 লাখের মধ্যেই হবে আশা করি। এর থেকে বেশিও 1-2 জন আছে যারা আমাকে কমেন্টে জানিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা পুরো আমার ক্যাপিটালকে ডিভাইড করলাম, ঠিক আছে। এইবারে এই যে ডিভাইড পার্টগুলো, এই পার্টগুলো কোন জায়গাতে যাবে সেটা তোমাদেরকে বলি, ঠিক আছে। তো এরপরে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার পুরো পোর্টফোলিওকে 4টে ভাগে ভাগ করেছিলাম। এখানে হচ্ছে একটা 25, নেক্সট 25, 30 আর 20, এই 4টে ভাগে ভাগ করেছিলাম। হুইচ পার্ট ইন হুইচ প্লেস, ঠিক আছে। তো ফার্স্ট পার্ট হচ্ছে প্রোটেক্ট। মানে এই যে 25%, মানে আমার 25,000 টাকা 1,00,000-এর, ওই 25,000 টাকা যাবে আমার এমন ইটিএফ এর মধ্যে যে ইটিএফটা আমার পোর্টফোলিওকে প্রোটেক্ট করার জন্য কাজে লাগবে। প্রোটেক্ট মানেই বুঝছো কি করছে? এ আমাকে আমার পোর্টফোলিওকে রক্ষা করছে, ঠিক আছে। তো এই পোর্টফোলিওটা কি হবে? যখন মার্কেট ডাউনে যাবে সেই টাইমে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, এবং মার্কেট যখন আপ যাবে সেই টাইমে স্টেবল থাকার জন্য, ঠিক আছে। যখন মার্কেট ডাউনে যাবে সেই টাইমে এটা খুব বেশি ডাউনে যায় না, ঠিক আছে। খুব কম সময় হয় যেটা মার্কেটের সাথে ডাউনে যাচ্ছে, ঠিক আছে, এই প্রোটেক্ট ইটিএফ। এবং মার্কেট যখন আপ যাবে সেই টাইমে হয় এটা ওপরের দিকে যাবে বা নর্মাল থেকে যাবে। মানে মার্কেটকে ওভারঅল প্রোটেকশন দেবে। তার জন্য একে বলে প্রোটেক্টর ইটিএফ। এবং যারা যারা এই প্রোটেক্টর ইটিএফ এর নাম জানো, তারা কমেন্ট সেকশন অবশ্যই লিখো। আমি দেখতে চাই যে কারা কারা অলরেডি এর নামগুলো জানো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের 25%
পার্ক ইটিএফ, ঠিক আছে। এই যে পার্ক মানে পার্কিং ইটিএফ, ঠিক আছে। মানে এই যে ইটিএফটা, এই যে দুটো ইটিএফ এই পার্কিং ইটিএফ এর মধ্যে রয়েছে, এই যে দুটো ইটিএফ, এই দুটো ইটিএফ পার্কিং এর কাজে লাগে। মানে কি, মানে ধরো তুমি যখন গাড়ি চালাচ্ছ সেই টাইমে তো নর্মাল গাড়ি চলছে, ঠিক আছে। যখন গাড়ি চালানো হয়ে গেল, তুমি বাড়ি চলে এসছো, সেই টাইম কি করো, গাড়িটাকে পার্কিং এ রেখে দাও, ঠিক আছে। সেরকম ভাবেই যখন আমরা টাকাকে ইনভেস্ট করেছি কোনো একটা জায়গাতে, কোনো একটা অন্য ইটিএফ এ, ঠিক আছে, ইটিএফটাতে যখন প্রফিট পেয়ে গেলাম, ধরে নাও 10,000 টাকা আমি ইনভেস্ট করেছি, সেখান থেকে আমি 11,000 টাকা প্রফিট পেলাম, মানে টোটাল অ্যামাউন্ট আমার 11,000 টাকা হলো, মানে 1,000 টাকা প্রফিট পেলাম। তো এই যে পুরো অ্যামাউন্টটা হলো 10,000 1,000 টাকা প্রফিট পেয়ে 11,000 টাকা, ওই 11,000 টাকা আমি মার্কেট থেকে যখন বের করে আনলাম, বের করার পর ওই টাকাটা আমি রাখবো কোথায়, পার্কিং ইটিএফ রাখবো। কারণ কি, কারণ শুধু যদি আমি ওটাকে আমার ট্রেডিং অ্যাকাউন্টে রেখে দিই, তাহলে ওই অ্যাকাউন্টে ওটা কোনো প্রফিট আসবে না, ওই 11,000 টাকাটা 11,000 টাকায় পড়ে থাকবে আজ থেকে 10 বছর পরও 12 বছর পরও, ঠিক আছে। কিন্তু সেইখানে যদি আমি ওটাকে আমার পার্কিং ইটিএফে রেখে দিই, ওই পার্কিং ইটিএফ আমার মিনিমাম 8 থেকে 9% রিটার্ন আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমার কি হবে, ওই 8 থেকে 9% রিটার্নের জন্য আমার ওই টাকাটা মার খাবে না, আমরা যেটাকে বলে ইনফ্লেশন। তো তার জন্য ইনফ্লেশন থেকে বাঁচানোর জন্য আমরা ওই টাকাকে পার্কিং ইটিএফে রাখি, যেখানে আমরা 8 থেকে 9% রিটার্ন ইয়ারলি পেয়ে যাই। তাহলে এই 25% হলো আমাদের প্রোটেক্ট ইটিএফ, এই 25% হলো আমাদের পার্কিং ইটিএফ। নেক্সট 20%, এই যে 20% সেটা হচ্ছে আমাদের লং ইটিএফ। লং মানে কি, মানে লং টার্ম, ঠিক আছে। আমরা ইটিএফ এ মেনলি সুইং এর জন্য ইউজ করছি, কিন্তু কিছু কিছু ইটিএফ এ আমি লং টার্মের জন্য রেখেছি। এমন তো নয় যে আমি সুইংই করে যাব, আমাকে তো ফিউচারের জন্য ভাবতে হবে, তাই না। তো ফিউচারের জন্য আমি কিছু ইটিএফ রেখেছি যেটা লং টার্মের জন্য, যেটা আমি প্রফিট বুকিং করি না, ঠিক আছে। এবং সেটাতে আমরা একটা ইটিএফ কে রেখেছি, এবং কোন ইটিএফ কে রেখেছি সেটা যদি তোমরা অলরেডি জানো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। আমি দেখতে চাই কারা কারা অলরেডি এই লং টার্ম ইটিএফটার ব্যাপারে জানো, ঠিক আছে। নেক্সট যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের, মানে নেক্সট যে পার্ট সেটা হচ্ছে আমাদের সুইং। সুইং মানে কি, এই যে পার্ট, এই যে 30%, বা মানে আমার পুরো 1,30,000, এই 30,000 আমরা মেনলি সুইং এর জন্য কাজ করি। মানে কি, মানে আজকে কিনলাম, ঠিক আছে, লোতে, কিছুদিন প্রফিট হলো, তারপর যে আমার ডিজায়ার্ড প্রফিট যখন আমি পেয়ে গেলাম, তখন আমি এটাতে প্রফিট বুক করে বেরিয়ে এলাম। প্রফিট বুক করে আমি কি করবো, ওই টাকাটা আমি কোথায় রাখলাম, পার্কিং ইটিএফ এ, ঠিক আছে। এই যে 30% সুইং এর জন্য ইউজ করছি, এই 30% যখন প্রফিট বুক করলাম, সেই বুক করা প্রফিটটা আমি কোথায় যাবে, পার্কিং ইটিএফ এ, বুঝতে পারলে। তো এই সুইং ইটিএফ এর মধ্যে আমার বাকি যেসব, এই যে টোটাল 3টে সেক্টরের মধ্যে যেসব ইটিএফ গুলো রয়েছে, ওই ইটিএফ গুলো বাদ দিয়ে যেসব বাকি ইটিএফ গুলো রয়েছে, সেই বাকি ইটিএফ গুলোতে আমি সুইং করি এই 30% দিয়ে। বোঝা গেল। এবারে আমি তোমাদেরকে বলি যে কোন পার্টের মধ্যে কোন কোন ইটিএফ গুলো রয়েছে, ঠিক আছে। তার জন্য চলে যাচ্ছি আমি আমার নেক্সট স্লাইডে। তো নেক্সট স্লাইডে এলাম। সবচেয়ে প্রথমে প্রোটেক্টর ইটিএফ। তো যারা যারা অলরেডি কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছো, তাদেরকে কংগ্রেচুলেশন জানাই যে তোমরা হ্যাঁ যদি সঠিক উত্তর দিয়েছো। তো প্রোটেক্ট ইটিএফ হচ্ছে, বা প্রোটেক্টর ইটিএফ হচ্ছে আমাদের গোল্ড বিস এবং সিলভার বিস। যখন মার্কেট ডাউনে যাচ্ছে সেই টাইমে আমাদের পোর্টফোলিওকে প্রোটেক্ট করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্কিং ইটিএফ। তো পার্কিং ইটিএফ এ মূলত আমরা দু ধরনের ইটিএফ কে রেখেছি, যেটা হচ্ছে এলটি গিল্ড বিস এবং লিকুইড বিস। এলটি গিল্ড বিস মানে কি, বন্ড রিলেটেড ইটিএফ, আর লিকুইড বিস মানে কি, মানে লিকুইড ইটিএফ, ঠিক আছে। নেক্সট হচ্ছে লং টার্মের জন্য লং ইটিএফ, যেটা হচ্ছে আমাদের এমও নিফটি 500, যেটাকে আমি টক ঝাল মিষ্টি ইটিএফও বলে থাকি। কারণ কি, কারণ এই ইটিএফ এর মধ্যে আমাদের স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, মিড ক্যাপ কোম্পানি রয়েছে এবং লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে। তার জন্য এখানে লার্জ, মিড এবং স্মল সব রকমের যেহেতু স্বাদ আমরা পাচ্ছি, তার জন্য এটাকে আমি টক ঝাল ইটিএফ বলে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এমও নিফটি 500, যেটা আমরা লং টার্মের জন্য রেখেছি, যেটা আমরা প্রফিট বুকিং জেনারেলি করি না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের প্রোটেক্টর, পার্কিং এবং লং টার্ম ইটিএফ। বাকি হলো আমাদের কি, সুইং ইটিএফ। তো সুইং ইটিএফ এর মধ্যে কোন কোন ইটিএফ গুলো রয়েছে, সুইং ইটিএফ এর মধ্যে রয়েছে আমাদের ব্রডার মার্কেট ইটিএফ, সেক্টোরিয়াল ইটিএফ, থিমেটিক ইটিএফ, স্ট্র্যাটেজিক ইটিএফ বা স্মার্ট বিটা ইটিএফ এবং ইউএস মার্কেট ইটিএফ, ঠিক আছে। এবার এই যে টোটাল ওভারঅল যে মার্কেট ইটিএফ গুলো রয়েছে, এই ইটিএফ গুলোর ব্যাপারে আমি অলরেডি তোমাদের জন্য একটা বেসিক অফ ইটিএফ প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে তোমরা এই প্রত্যেকটা ইটিএফ এবং বাকি যেসব ইটিএফ গুলো রয়েছে, মানে আমাদের পার্কিং বলো, প্রোটেক্টর বলো বা আমাদের লং টার্ম বলো, ঠিক আছে, এই যে সব রকমের ইটিএফ গুলোর ব্যাপারে আমি অলরেডি বেসিক অফ ইটিএফ প্লেলিস্টের মধ্যে রেখেছি। এবং এই যে ব্রডার, সেক্টোরিয়াল, থিমেটিক, স্ট্র্যাটেজিক এবং ইউএস মার্কেট, এদের বিষয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়ে তোমাদেরকে ওই প্লেলিস্টের মধ্যে রেখে দিয়েছি। তাছাড়াও অন্যান্য আরও অনেক ধরনের ভিডিও তোমরা ওই প্লেলিস্টের মধ্যে পাবে। তোমরা চাইলে এই প্রত্যেকটা ইটিএফ এর ব্যাপারে এখানে জানতে পারো, ঠিক আছে। এই যে ব্রডার মার্কেট বলো, সেক্টোরিয়াল মার্কেট বলো, থিমেটিক মার্কেট, স্ট্র্যাটেজিক এবং ইউএস মার্কেট, এই যে 5টা সেক্টর বা 5টা যে টপিক রয়েছে বা 5টা যে মার্কেট রয়েছে, এই 5টা মার্কেটের মধ্যে টোটাল 25টা ইটিএফ রয়েছে, ঠিক আছে। আগের যে স্লাইড সেখানে দেখালাম বাকি 5টা ইটিএফ, টোটাল এই 30টা ইটিএফ আমি ট্রেড করি, বুঝতে পারলে।
তো বাকি এই 25টা ইটিএফ ব্যাপারে জানার জন্য তোমাদেরকে এই প্লেলিস্টটা অ্যাক্সেস করতে হবে, তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা পুরো ভিডিওটার ব্যাপারে জানতে পারলে। এবার আমি একবার তোমাদেরকে পুরো সামারি দিয়ে দিই, তাহলে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে তোমাদেরকে ক্যাপিটালকে প্রথমে 4টে ভাগে ভাগ করতে হবে। 20%, 25%, 25%, 30%, মানে 1 লাখ টাকা হলে সেটা হচ্ছে 20,000, 25,000, 25,000 এবং 30,000। তো সবচেয়ে প্রথমে 25,000 টাকা তুমি ইনভেস্ট করবে কোথায়? তোমার প্রোটেক্টর ইটিএফ এ। প্রোটেক্টর ইটিএফ মানে কোন কোন ইটিএফ? গোল্ড বিস এবং সিলভার বিস। বাকি 25% তুমি কোথায় ইনভেস্ট করবে? বাকি 25% ইনভেস্ট করবে তোমার পার্কিং ইটিএফ এ। মানে কি? মানে আমাদের লিকুইড বিস এবং এলটি গিল্ড বিস, এবং লিকুইড বিস এবং এলটি গিল্ড বিস তোমার ওভারঅল ইয়ারে 8 থেকে 9% রিটার্ন দিয়ে দেয়, যার জন্য তোমার টাকাতে মার খায় না, টাকা যে আছে সেটাতে জং পড়ে না, ইনফ্লেশন সেই টাকাকে খেয়ে দেয় না, ঠিক আছে? নেক্সট হলো আমাদের 20%, যেটা হচ্ছে আমাদের লং টার্মের জন্য। মানে এমও নিফটি 500 যে ইটিএফটা, সেই ইটিএফটাকে আমি লং টার্মের জন্য রেখেছি, কারণ সেটার মধ্যে ওভারঅল মার্কেটের যে টেস্ট সেটা আমরা পেয়ে যাই, ঠিক আছে? নেক্সট হলো আমার 30%, যেখানে আমরা মেনলি সুইং এর জন্য রেখেছি। মানে এই যে 30%, এই 30% মানে 30,000 টাকা আমার রয়েছে এমন ইটিএফ এর মধ্যে, যে ইটিএফ এর মধ্যে আমি সুইং ট্রেডিং করে থাকি। বোঝা গেল? তো এইভাবে আমি পুরো পোর্টফোলিওকে ম্যানেজ করি, এবং তোমরাও তোমার পোর্টফোলিওকে এইভাবে ম্যানেজ করো। এইভাবে পোর্টফোলিও ম্যানেজ করলে দেখবে তোমাদের মার্কেট যখন ডাউন হচ্ছে সেই টাইমে তোমার পোর্টফোলিও তো বেশি ডাউনে যাচ্ছে না, এবং মার্কেট যখন আপ যাচ্ছে সেই টাইমে তোমার পোর্টফোলিও ওভার সাকসেসফুল হচ্ছে এবং ওভার রিটার্ন তোমাকে এনে দিচ্ছে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের পুরো ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।